টাকা খেয়ে বিচার করার নতুন একটা ব্যবসা নামছে। বউ ছাড়া দিলে এই পক্ষ থেকে টাকা পয়সা নিয়ে ছাড়া আড়া করে, মারামারি বাজলে সেখান থেকে টাকা পয়সা নিয়ে দুই দলে মীমাংসা করে দেয়। জমি জমা সংক্রান্ত নিয়ে একটু মানে যেটা দলিল করে দিতে সমস্যা হচ্ছে সেটার একটু সমস্যার সমাধান করে দেয়। মানে সব কিছু এখন নতুন ব্যবসা। এটা বহুত ব্যবসা চলে গেছে, এটা একটা নতুন ব্যবসা নামছে। আগে রাজনৈতিক দল ছিল একটা, আপনি যাবেন এগুলো মেম্বার চেয়ারম্যানের বাইরেও নতুন ব্যবসায়ী নামছে। ডাইরেক্ট কন্ট্যাক্ট করি, এত হাজার টাকা দিলে আমরা একটা সমস্যার সমাধান করে দিচ্ছি, করেও দেয় সেটা। কিন্তু এটা মনে করে না, একদম চোরকে চুরি করার পরে মানুষ মাঠ উত্তম মাধ্যম দেওয়ার পরে সে ছেড়ে দেয়, হয়তো তাকে চুর করে হয় কিছুদিন, কিন্তু যারা এগুলো টাকা খায় বিচার করে দেয় তাদের সারা জীবন মানুষ গালি দেয় যে ওই শালা বিচার টাকা খেয়ে করে, টাকা খেয়ে বিচার করতে টাকা দিলে সব সমস্যার সমাধান করতে সারা জীবন যতদিন বাঁচবি। সে তো ঘৃণার পাত্র হয়তো থাকে তাদের পরিবারের যে সদস্যগুলো সন্তানগুলো সারা জীবন এই পাপে প্রায়শ্চিত্ত করতে থাকে যে তোর বাপই তো টাকা খায় বিচার করে দেয়, অমুকের ভাই টাকা খায় বিচার করে দেয়। তাহলে এই পাপের ভাগ শুধু কি আপনি নিজে নিচ্ছেন, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্মগুলো সহ এর পাপের ভাগিদার। এগুলোর প্রমাণ সহ এগুলো আছে, এগুলো হচ্ছে। কন্ট্যাক্ট করে 20,000 25,000 এত হাজার টাকা দিলে এগুলো সব তাই একটা কথাই বলি, যেগুলো করেন না। একই জায়গায় বসবাস করতে গেলে আমরা পৃথিবীতে আছি সাময়িক সময়ের জন্য, সংক্ষিপ্ত জীবন। এমন কোনো কিছু করেন না যাতে আপনার ছেলে মেয়ে সারা জীবন আপনাদের দোষারোপ করে, আমার বাপ এমন কাজ করে গেছে, আপনার নাতিরা এমন কাজ করে না, সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবেন। কী লাভ রে ভাই? একটা গ্রামের একজন মেম্বার, একটা চেয়ারম্যান, একটা এমপি কি সমস্যার সমাধান করতে পারে? একটা জেলা পুরো দেশের এটা সবাই সম্মিলিতভাবে এর সমস্যার সমাধান করে। একটা বিচার কার্য শুধু একজন মানুষ করে না, সেখানে তার সাথে আরও সাপোর্ট দেয়। একটা মেম্বার যদি ভুল করে গ্রামের লোকজন মেনে নেবে যে মেম্বাররা ভুল কাজ করতেছে, সেখানে সবাই সহযোগিতা করে। তো তেমনই এইগুলো ছোট ছোট কাজ এগুলো যখন করে তখন একটা এলাকার সম্মান যায়, একটা ইউনিয়ন, একটা থানা, পুরো দেশের সম্মান যায়। ডাকাতি করলেও তাকে কিছুদিন পরে বলে না ডাকাত, চোরকেও বলে না চোর, কিন্তু যাই টাকা খায় বিচার করে সারা জীবন অপমান। তাকে দেখলে থুতু ছিটায় যে টাকা খায় বিচার করে। কি লাভ? লাভটা কি? নিজের মনেকে একবার প্রশ্ন করুন। আমি দলীয় লোক, আমার দল ক্ষমতা আছে, আমি টাকাকে বিচার করবো, অমুকের কাছে গেলে সমস্যার সমাধান, অমুকের দল আছে, আমার এমপি সাহেব বলবো সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। আপনি মারা যান, আপনি বিপদে পড়েন, আপনার এলাকায় আপনি সবার প্রথমে আপনার বিপদের সময় এমপি সাহেব আগে আসবেন না, চেয়ারম্যান আগে আসবে না, আপনার প্রতিবেশী আগে আসবে, আমি এলাকার লোকজন আগে আসবে। সে কথাটা মাথায় রাখতে হবে। আপনি মারা গেলে আপনার খাট প্রথম ধরবে এলাকাবাসী, দোয়াদুরি তুলানি এলাকাবাসী, সম্মানও যদি সেটা উচ্চ পর্যায়ে নিয়ে যায় সেটাও এলাকাবাসী। আর ঘৃণার পর্দায় নিয়ে গেলে তো সেটা তো বলা বাহুল্য হয় না। তাই সবাই আসুন, সচেতন হন, এসব কাজ নোংরা কাজ করেন না। এগুলো একবার নিচু মনের কাছে, আর যাতে নোংরা কোনো কাজই নাই একজন মানুষের জন্য। ইবাদতের চাইতে অনেক সময় একটা হাদিসে বলছে যে ইবাদতের চাইতে সব মানে একটা বড় হচ্ছে ইবাদত হচ্ছে কি মানুষের সমস্যার সমাধান করে দেওয়া, মারামারি। আর এটা হচ্ছে একটা ইবাদতের ভিতরে পড়ে। সেই জিনিসটা আপনি সমাধান করে দিবেন টাকা খেয়ে, তাহলে আপনি ইবাদততে ওটাও তো গেল সারা জীবন পাপের ভাগিদার। ইহকাল পরকাল দুটি আপনার শেষ। তাই আসুন এসব ছোট নিচু ঘৃণিত কাজ থেকে সবাই বিরত থাকে। ঠিক আছে? মনোযোগ সহকারে